তো গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। দেখো আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো আমরা সকাল সকাল চলে এসেছি বাজারে। আমরা কিছু বাজার করতে এসেছি, আর তখন মনে পড়লো যে আমাদের ঘরের ঘড়িটা তো খারাপ হয়ে গিয়েছে, তো সেই জন্য একটা ঘড়ি কিনতে এসেছি। আর দেখো এই দুটো ঘড়ি দেখতে কাঠের ব্যাটানের মতো না, খুব সুন্দর দেখতে। তো এই দোকানে দুটো ঘড়ি পছন্দ হয়েছে, ওই একটা ঘড়ি আর এখানে দেখো এই হোয়াইট কালারের ঘড়িটা। তো ফাইনালি ওইটাই নেওয়া হয়েছে। হাওয়া খাচ্ছে বসে বসে, দেখো রাতে বসে হাওয়া খাচ্ছে। কি রান্না হচ্ছে মানে? মাংস। মাংস? তুই পারিস রান্না করতে? পারি তো, টুকটাক পারি, সব পারি না। হ্যাঁ, আমার মা বলে দেয় আমি করি। মাংসের কালারটা খুব সুন্দর এসেছে, দেখো। কে করছে দেখতে হবে না? ও বাবা, আমি সব সরঞ্জাম কেটে কুটে এনে জোগাড় করে বলে বলে দিয়েছি। কি হয়েছে? আর কাঠে মাংস খেতে ভীষণ ভালো লাগে, তাই না বল? হ্যাঁ। আর আলু দেওয়া হচ্ছে, আর এই যে মাংস। আমার মার কাছে জল দিতে। না, জল দেবো, অল্প অল্প জল দেবো। তোমাদেরকে দুটো খুশির খবর দিতে আসলাম, বুঝেছো? সামনেই আমার মেয়ের জন্মদিন আছে, এটা তো তোমরা জানোই। আর দুটো বিছানার চাদর কিনেছি। দেখো, যাই কিছু করি না কেন তোমাদের সাথে অন্তত জানাই যে এই জিনিসটা কিনেছি। আমার পছন্দের তো পছন্দ নাই, তোমরা আমার একটা বড় পরিবার আছো, যেহেতু যখন জানবে তখন তো খুব ভালো লাগবে। আর জানবে যখন, তার থেকে বেশি একটা কমেন্ট করবে, যে বলবে যে এই জিনিসটা না সোনা দিদি ভালো লেগেছে, তখন ভীষণ ভালো লাগবে শুনে। আমি তো কিনেছি আমার পছন্দে, আর যখন তোমরা আমার যে ক্যামেরার বাইরে যে অডিয়েন্সগুলো আছে, ওই অডিয়েন্সগুলো আমার একটা বড় পরিবার, তারা যখন বলবে যে ভীষণ ভালো হয়েছে, তখন তো মনটা আরও বেশি খুশি হয়ে যাবে, তাই না বলো? তার জন্য এখন একটু সাজুগুজু করে এসেছি, আর করে এসে তাই ভাবলাম চলো তোমাদের অন্তত জানাই। আর কবে মানির জন্মদিন সেটা তো তোমরা আস্তে আস্তে জানতেই পারবে, তার জন্য আমি তোমাদেরকে দেখাই, বুঝেছো? তাই ভাবছি কিনেছি, আজকে এসেছে। চলো বিছানায় পেতে দেখাই, তাহলে বেশি ভালো লাগে, তাই না? দেখো কি সুন্দর দেখাচ্ছে। আর নতুন জিনিসের কদরই আলাদা। যখন নতুন জিনিস হয় আমরা কত যত্ন করে রাখি, তখন বিছানাটা টান টান থাকে। আর যখন এটা পুরোনো হয়ে যাবে, ধোয়া হয়ে যাবে, ও এরকম একটু গুটিয়ে থাকলেও আর ইচ্ছে করবে না টানতে। কিন্তু জিনিসগুলো যখন নতুন হয় ভীষণ মানে প্রিয় হয়। আর আমার তো খুব পছন্দ চাদরটা, ভীষণই ভালো লাগছে। ভালো লাগছে মানে বসে? হ্যাঁ, ভালো লাগছে। শুয়ে পড়ো। দেখো, প্রথম চাদরটা তো পাতলাম, ভীষণ সুন্দর লাগছিল। আর ঘরটা আমাদের যদি পুরো মানে ওটাকে কি বলে মানে রং পুট্টি, যদি আমরা পুট্টি করতে পারতাম, রং করলেও ভালো লাগবে, কিন্তু আমাদের এই রংটা আমার একদমই পছন্দ নয়, ভাল লাগে না। তা ওই পুট্টি করলে ভীষণ ভালো লাগবে, কিন্তু যখন আমরা ঘরটাকে সাজাই তখন আমাদের বাড়িটা পুরো ফ্ল্যাটের মতো লাগে। ঘরটা বেশিরভাগ সুন্দর, আমার বেশি ভালো লাগে। সব জিনিসটাই আমরা যখন বাইরের থেকে আসি, আমার যদি ঘরটা গোছানো থাকে, তখন মনে হয় আমার মনটা শান্তি আছে। কেন, ঘর তো যখন গোছানো, আমার দেখো ঘর পুরো টিপটপ, আমি কোনো জায়গায় অগোছানো কোথাও নেই। তাহলে চাদরটা কেটেছি বলে এখানটা এরকম রয়েছে, নাহলে গুছিয়ে গেছে সুন্দর করে রাখি। আর এখন এই চাদরটা পাতবো, কিন্তু ওই চাদরটা বেশি সুন্দর, এটা বড্ড হালকা, জানি না কেমন হবে। চলো, নতুন জিনিস পাতলে ভীষণ ভালো লাগে, আর মন তো ভালোই লাগে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আর ভালো লাগছে দেখতে চাদরটা, আমার তো খুব সুন্দর লাগছে। মানে আমারও আর একটা এখনো নতুন আছে চাদর, ভীষণ। এইখানে একটা পাতা আছে, একটা কাঁচা রয়েছে। ওগুলো কি বলতো, বেশি দিন তো যায় না, এগুলো তো কালার তো উঠবেই বলো। মানুষের যেরকম আমরা ছোট থেকে বড় হই, এই জিনিসগুলো তো নষ্ট হবে, না হলে আমরা কি করে কিনবো? আমার তো খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর। ওটাও ভালো, এটাও ভালো, এর পিনটা আলাদা, ওর পিনটাও আলাদা। তো তারপরে দেখো আমরা দুই বান্ধবী এখন এখানে ঢং করতে চলে এসেছি। তাই এখন ওখানে আমি এখন একটু নাজমুনকে মেকআপ করে দিচ্ছিলাম। ও হ্যাঁ, আমার বান্ধবীর নাম কিন্তু নাজমুন, তাই আমি বললাম। হ্যাঁ, তো ওকে এখন আমি হাইলাইটার, ব্লাশার এসব লাগিয়ে দিচ্ছিলাম। তো ও বলছে আমাকে একটু লাগিয়ে দে, তাই আমি ওকে লাগিয়ে দিলাম। দেখো তারপরে আমিও একটা করলাম। তো এখন এখানে ওকে করে দিচ্ছি আই শ্যাডো লাগাচ্ছি।
আর আইশ্যাডোর ব্রাশটা আমার হারিয়ে গেছে কোথায় আমি জানি না, তো এখন একটা অন্য ব্রাশ দিয়ে লাগাচ্ছি। আর এই ব্রাশ দিয়ে হচ্ছে না, যেটা দিয়ে খুব সুন্দর ব্লেন্ড হতো সেই ব্রাশটা আমার হারিয়ে গেছে। আর কি দুঃখবশত আমি এটা কী বলবো। তারপরে এখানে দেখো ওখানে দেখতে গেছে যে ওর হয়েছে কি না হয়নি। তারপর এখানে আমি একা একা আমারটা করবো এবার। তো এখানে মেকআপ কমপ্লিট, তো দেখো কেমন লাগছে দুজনকে। আর এখন আমরা একটু স্টাইল মারছি। যায় না ঝোল ভাল লাগবে দেখতে। হ্যাঁ কেন না না পড়বে না মানে ঝোল নাজুন ভাল লাগবে। না না পড়বে না, আমি দেখাতে পারি। ঠিক আছে আমি দেখাবো, আমি দেখাবো মানে নে নাজবুন চল দেখ ঝুলতে পারে না। হ্যাঁ ধরা যায় তাহলে হাত ছিঁড়ে যাবে ঝুলতে গেলে। তো কমপ্লিট, আর এখন আমাদের নাজমুন মনু মিষ্টি মুখ করছে, তাই তো নাজমুন বাবা এখন স্টাইল মারছে। কেমন লাগলো ভাই তো শ্যুট করে আজকে? খুব সুন্দর, কতটা? ভীষণ। তাও তাও কতটা? মানে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি হলাম। বাবা আমাদের না কতটা খুশি হয়েছে।